গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো অ্যান্ড হ্যাপি হোলি। হোলি তো কিছুদিন আগেই হয়ে গেছে। হোলিতে আমি ঘরেই পুজো টুজো করেছিলাম, বাট আমেরিকাতে মানে মনে হয় না উইকডেজে কোনো ফেস্টিভ্যাল পড়লে ফেস্টিভ্যালের মতন ফিল হয় না, উইকেন্ডের জন্য অপেক্ষা করতে হয়। আজকে রবিবার, আজকে অ্যাকচুয়ালি আমরা হোলি খেলতে যাচ্ছি। তো কি করি না করি অফকোর্স তোমাদের সাথে শেয়ার করে একদম হোলির সাজে সেজে নিয়েছি। আর আজকে খুব সুন্দর মানে রোদ্দুর উঠেছে থ্যাঙ্কফুলি, কারণ এই কটা দিন ভীষণই মানে বৃষ্টি হচ্ছিল সারা রাত, আর গতকালকে তো মানে ভালো ঠান্ডা পড়ে গেছিল, ঠান্ডা লাগছিল। আজকেও অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে ঘরের মধ্যে, কিন্তু রোদ্দুর উঠেছে তো ওই জন্য মানে ফাটাফাটি একদম হোলি হোলি টাইপেরই ওয়েদার। এক্সট্রা কিছু জামা কাপড় নিয়ে নিলাম এখানে ইনকেস যদি চেঞ্জ করতে হয়। অ্যাকচুয়ালি আজকে প্রীতির গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে, বিকজ আমাদের গাড়ির ভিতরটা তো হোয়াইট পুরো, তো যতই ক্লিন করা হোক না কেন একটা তো ডিসকালারেশন থেকেই যায় না, তো সেই জন্য দেখো, তো ওই জন্য আমরা আর কি আর এই গাড়িটা নিচ্ছি না, প্রীতির গাড়িতে করে সবাই যাচ্ছি আমরা। কার সিটটাও সব ট্রান্সফার করা হচ্ছে। হোলি খেলতে তো ভালো লাগে, কিন্তু রং লাগলে সাদার মধ্যে কিরকম ডিসকালারেশন এসে যায় না। এই শার্টটা গত বছর তার আগের বছর পরেছিলাম, আজকে যেরকম বললাম ঠান্ডা, ভেবেছিলাম অন্য কিছু পরবো, কিন্তু তবে দেখলাম যে রোদ্দুর উঠেছে তো ভালোই লাগছে বাইরেটাতে। তো যাই হোক, রেডি হয়ে গেছি, প্রীতিও যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি, ওখানে রিয়াও আসবে, খুব মজা হবে। চলো, যেখানে যাচ্ছি মানে অনেক ফুড স্টল দিয়ে অনেক কিছু, টু মাচ ফান। তো চলো আমাদের এই ব্লগের থ্রুতে তোমরাও ফান করে নাও। সবাই সাদা জামা পরে এসেছে মন্দিরে। অ্যাকচুয়ালি দেখো অনেকেই এসেছে, অনেকেই জানে না, রিয়ারা অলরেডি এসে গেছে, তো ওরা আমাদেরকে কল করে বললো, আমরা জাস্ট পৌঁছলাম, যে আজকে হোলি এখানে হচ্ছেই না ডিএফডব্লিউ হিন্দু টেম্পলে। সব রেডি, কি অবস্থা, ওরা আগে পৌঁছে গেছে, এসে বলছে কোথায় হোলি, কোথায় কেউ না, অনেকেই জানে না, পিছন দিকে কয়েকজন না আমি দেখছি। হ্যাঁ দেখছি, অ্যাকচুয়ালি সানডে ওরা খাবারও দেয়, লাঞ্চ দেয় মন্দির থেকে, তো সেটাই এখন স্যাড হয়ে তাই খেয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই পার্কিং লটটাতে এই জায়গাটাতেই আর কি হয়, ঠিক আছে। তো একদম সেজে গুজে এসে আমরা তো শর্ট করে এখন মন্দিরের ভেতরেও ঢুকতে পারবো না। নবকে বলছি যা গিয়ে দেখ সাদা জামা পরে দুজন, নবকে বলছি যা গিয়ে খাবার নিয়ে আয়, ভেতর থেকে বলছে আমিও তো শর্ট প্যান্ট পরে এসেছি, আমাকেও ঢুকতে দেবে না মন্দিরে। ঠিক আছে, আর সব থেকে বড় কথা একটা সেজে গুজে সেই ভাইব নিয়ে এসেছি যে মুডই খারাপ হয়েছে। হোলি ওই তো কোথায় হোলি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে আমি বলি। সেটা হচ্ছে যে এই কটা দিন না মানে বিভৎস বৃষ্টি, মেঘলা ওয়েদার, সারা রাত ঝড় বৃষ্টি, কালকেও ইভেন ঝড় বৃষ্টি হয়েছে, এবং কিন্তু শুরু থেকেই দেখাচ্ছিল যে ঝড় বৃষ্টি হবে না, কিন্তু জানি না কেন মানে হ্যাঁ গতকালকেও অ্যাকচুয়ালি ঠান্ডাও ভালো ছিল, ভালো ঝড় হয়েছিল, আজকের ওয়েদারটা অত্যন্ত ভালো, পারফেক্ট হোলির জন্য, পারফেক্ট হোলির জন্য। কিন্তু আজকে মানে এখন জানি না কোনো রিজন ছাড়া আমাদের কাছে কোনো আপডেটও আসেনি। 22 তারিখে করে দিয়েছে, মানে মার্চের 22 তারিখ, অনেক দেরি, মানে আরো 2 সপ্তাহ পরে। তো সেই ফিলটা তো আর থাকে না। হোলি তো হয়ে গেছে 3 তারিখে, আমরা 8 তারিখে সেলিব্রেট করছিলাম। ও মাই গড, কি অনেকে এসেছে দেখেছি যে, বিকজ একদম লাস্ট মোমেন্টে ওরা চেঞ্জ করে দিল তো ডেটটা, এখন জানি না কি করব এখান থেকে। নব আর রূপম ওখান থেকে কিছু একটা রিসার্চ করে বের করে নিয়ে আসলো, হচ্ছে কোথাও সব জায়গাতেই তো চেঞ্জ করে দিয়েছে, নেক্সট উইক করে দিয়েছে, তার পরের উইক করে দিয়েছে। আমাদের ডেন্টনে হচ্ছে একটা জায়গায়, এখান থেকে 37 মিনিটস চলে যাই, 3:30-এর মধ্যে গেলে কোনো টিকিট লাগবে না, 3:30 পরে গেলে টিকিট লাগবে, তাড়াতাড়ি চল ঝটাঝট। ও এক্সাইটেড হয়ে ফেস্টিভ্যালেই যাওয়ার চেষ্টা করছি, চলো পা ঢোকাও। নোয়েরা হচ্ছে না, চেঞ্জ করে দিয়েছে ডেট 2 সপ্তাহ পরে। এখন দেখি যেখানে রূপম আর নব সার্চ করে বের করলো সেখানে হয় কি না, যদি লাক থাকে তাহলে আজকে হোলি খেলতে পারবো, না তো না। অনেক মানুষ ওখানে বসে আছে সাদা জামা কাপড়ে, আমরা মন্দিরের ভেতরেও ঢুকতে পারলাম না, কারণ যে আউটফিট পরে এসেছি তাতে আর মন্দিরের ভেতরে ঢোকার মতন না। তো আমরা বেরিয়ে যাচ্ছি, অন্য একদিন আসবো এখানে মন্দিরে, সানডে এখানে নাকি
মানে পুরো লাঞ্চ দেয় আর কি। এখনো দিচ্ছে। এখনো দিচ্ছে অ্যাকচুয়ালি, সবাই দেখতে পাচ্ছি বক্স নিয়ে বেরোচ্ছে। সানডে দুপুরবেলাটায় অ্যাকচুয়ালি ওরা লাঞ্চ দেয়। আর আমরা তো ভেবে এসেছিলাম যে এখানে মানে অনেক ফুড স্টল দেবে, অলমোস্ট 50-র ওপরে ফুড স্টল থাকে, ঠিক আছে, হোলিতে। তো ভীষণ খাওয়া দাওয়া, দারুণ আনন্দ। আমরা গত বছর এসেছিলাম, এটা হচ্ছে ডিএফডব্লিউ হিন্দু টেম্পল। ভালোই হয়েছে, আমরা অনেক দিন ধরে হোলি খেলতে পারবো। ছেলের জন্মদিনের পরের দিনও হোলি খেলবো, আজকে হোলি খেলে না। অ্যাকচুয়ালি তখন তো আর সেই ফিলটা হবে না, মানে হয়ে গেলে যা হয় আর কি। এতদিন অলরেডি হোলি কবে চলে গেছে। যাই হোক, লাকি হলে আজকে তাও খেলতে পারবো, কারণ একটা সেই মুড তো থাকে না, সেরকমভাবে সেজে গুজে এসেছি। তো দেখা যাক। এখন এই অলমোস্ট 40 মিনিটস ড্রাইভ করে আবার আমাদের বাড়ি ছাড়িয়ে আবার অন্য উল্টো দিকে যাচ্ছি, গিয়ে দেখি ওখানে হয় কিনা। গতকালকে আমরা এতটা বিজি ছিলাম আর চেক করা হয়নি, মেবি গতকালকেই রাতে ডিএফডব্লিউ হিন্দু টেম্পলের হোলি সেলিব্রেশনটা আর কি চেঞ্জ করে দিয়েছে, ক্যান্সেল করেনি, নেক্সট উইক তার পরের উইকে হবে। তো ওটার জন্য একটুখানি মনটা খারাপই লাগলো সকালবেলা এসে, কারণ রিয়ারা কোনোদিনও এই টেম্পলে হোলি সেলিব্রেশন করেনি। এখানে খুব সুন্দর, খুব মজা হয় আর হিউজ প্রোগ্রাম হয়। জানি না, হোপফুলি আমরা নেক্সট উইকে বা পরের উইকে যখন আর কি অ্যাকচুয়াল প্রোগ্রামটা হবে তখন আসতে পারবো কিনা। বাট আজকে অ্যাটলিস্ট হোলি খেলতে পারছি, সেটাই আনন্দ লাগছে। যাচ্ছি ডেন্টনে। আমরা চলে আসলাম, এই দূরে দেখা যায় ওখানে খেলছে অনেকেই, এই যে, এখানেই আমরা যাওয়ার চেষ্টা করছি। এই যে এখানে হচ্ছে প্রোগ্রামটা। আচ্ছা, এটা হচ্ছে ডেন্টন সিটিটা আর কি। তো এখানে হোলি হচ্ছে, শুনতে পাচ্ছ বিশাল মিউজিক ওইদিকে। যে যে ফাইনালি ফেস্টিভ্যাল, যে যে হোলি, ইয়েস। চলো, এই ভিতরে হচ্ছে প্রোগ্রাম। এখন একটু মিউজিকটা বন্ধ করেছে। এখানে এরা সাইন আপ করলে বেসিক্যালি কালার ফ্রি দিচ্ছে একটা করে। তো আমরা 3 জন নিয়ে নিলাম, আমি, প্রীতি আর নভ। আর ভিতরে অ্যাকচুয়ালি কালার কেনা যাবে। ও হ্যাঁ, হ্যালো, তোরা দুটোও পেয়েছিস। ছেলের একটা ইমেল আইডি খুলে দে, ওকেও দিয়ে দেবে। দেখ চশমাটা দেখ, পুরো আমার ইয়ের মতো, হোলি স্পেশাল। হোলি স্পেশাল। 3:30-র আগে ভেতরে ঢুকলে ফ্রি অফ কস্টে ঢোকাচ্ছে। তাবলা থেকে অ্যাকচুয়ালি এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে, এই যে এখানে তাবলা। বাট যাই হোক, এখন ফ্রিতেই আমরা ঢুকছি কারণ 3টে বাজে। আর এখানে ভেতরে কালার বিক্রি হচ্ছে $5 করে, এই যে। আমরা কিনে আনিনি আগে থেকে, কারণ এখানেই পেয়ে গেলাম বাইরে থেকে ফ্রিতে। রিয়ারা কিনে এনেছিল, আমরা তো 3টে কালার পেলাম। তো চুলটা বেঁধে আসতে পারতি আলু ওপর করে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। গালে লাগিয়ে বলতে হবে হ্যাপি হোলি। কোথায় বাবাকে লাগাচ্ছ, কাকে? হ্যাপি হোলি। চলো দিদিকে 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 লাগিয়ে দাও, দিদিকে লাগিয়ে দাও, দিদিকে।
দেখো। হ্যাপি হোলি। Sponsors for this event. Thank you so much. Marketers, you shout out to marketers. For marketers. And other এখানে এসে অ্যাটলিস্ট হোলি খেলতে পারছি, সেটাই খুব আনন্দ হচ্ছে। যে এত সেজে গুজে যে একটা মন নিয়ে এসেছিলাম সেটা মানে মিস হয়ে গেল না, সেই আনন্দটা তো লাগছে। বাট এখানে এসে যেটা রিয়েলাইজ করলাম যে মোস্ট এখানে সব দেখতে পাচ্ছ ইয়াং ছেলে মেয়ে সব, এরা এখানকার ডেন্টন ইউনিভার্সিটি থেকে আর কি প্রোগ্রামটা হচ্ছে, এবং সবই মোটামুটি স্টুডেন্ট বলতে পারো। ফ্যামিলি পিপল খুব কমই আছে এখানে, কমই এসেছে, আমরা ছাড়া একটা দুটোই ফ্যামিলি দেখলাম। বাট তার মধ্যেও মজা হয়েছে, ওই জন্য ওদের ফুড স্টলও বসিয়েছে, বাট বেশি একটা হিউজ প্রোগ্রাম না, ছোট্টখাট্টোর মধ্যে স্টুডেন্টরাই আর কি আনন্দ করছে, ফান করছে। আর আমরাও আজকে একদম ইয়াং সোল নিয়ে একদম স্টুডেন্টদের মতন হোলি সেলিব্রেশনে মেতে উঠেছি। একদম নিজেদেরও মনে হচ্ছে এই স্টুডেন্টদের মতনই আর কি। তারপরও ছোট চ্যাং ব্যাগ নিয়ে এসেছি, ওরাও বেশ মজা করছে, আমরাও খুব মজা করলাম, থ্যাঙ্কফুলি এখানে আসলাম। আর একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, এই যত স্টুডেন্ট দেখছো এরা কিন্তু মোস্ট সাউথ ইন্ডিয়ান। ইন্ডিয়া থেকে অনেকেই পড়াশোনা করতে আসে এই ডেন্টন ইউনিভার্সিটিতে, প্রচুর সাউথ ইন্ডিয়ান স্টুডেন্টস রয়েছে, এবং তাদের সেখান থেকেই কিন্তু এই অর্গানাইজ করা হয়েছে হোলি সেলিব্রেশন। ডিএফডব্লিউ হিন্দু টেম্পলে আবার ফ্রি অফ কস্টে ঢোকা, এবং সেখানে কিন্তু অনেক ফুড স্টলগুলোতে কিনে খেতে হবে। তো সেম এখানেও ফ্রি অফ কস্টে ঢোকা ছিল, যেহেতু 3টের আগে, 3টের পরে কত ডলার লাগতো আমি জানি না, তবে এখানেও ফুড স্টল আছে যেটা কিনে খেতে হবে আর কি। এখানে প্রোগ্রামটা হচ্ছে স্টেজে দেখতে পাচ্ছ, আর এখানে খাওয়া দাওয়ারেরও ব্যবস্থা, আই থিঙ্ক চার্টের ব্যবস্থা হয়েছে। দেখি কি খাবার আছে, কি নিয়ে আসলো নব। এখানে চিকেন পকোড়া টাইপের কিছু একটা আনলো। এখানে আর কি এই স্মল একটা স্টল বসিয়েছে, আর এই মাঠে বেসিক্যালি হচ্ছে প্রোগ্রামটা। এখানে অ্যাকচুয়ালি তাবলা থেকে খাবার এরা এনেছে, অর্ডার দিয়েছে, যে স্টলটা বসেছে না এখানে সেটা। তো কি কি পাওয়া যাচ্ছে এবং প্রাইসিংটা এখানে লেখা রয়েছে দেখো। এখানে বসে আমরা এখন এই চাট ফাট খাচ্ছি, সামোসা, চিকেন, এই আর কি এখানে খাওয়া হচ্ছে। আর এই ব্যাকড্রপটা দেখো, এখানে দেয়ালের মধ্যে ড্রয়িংটা খুব সুন্দর, এটা ছাওয়ার মধ্যে বসে খাচ্ছি। ওখানে এখনো বিশাল পার্টি, ওখানে ডান্স ফান্স হচ্ছে, দারুণ মজা হলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গাছের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো, দারুণ মজা হলো। অ্যাকচুয়ালি ডিএফডব্লিউ হিন্দু টেম্পলে আরও অফকোর্স বেটার হয়, অনেক ফুড স্টল থাকে, অনেক মজা হয়। এখানে সব স্টুডেন্টরা বেশিরভাগে সবই অ্যাকচুয়ালি স্টুডেন্ট এখানে ডেন্টন ইউনিভার্সিটির। বাট আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অ্যাটলিস্ট হোলি তো খেলতে পারলাম, এখন গিয়ে আর কি কোথাও খেতে যাবো, আর্লি ডিনার করতে। মোটামুটি আমরা সব ঝাড়াঝাড়ি করে ইজি রং আবির তো উঠে যাচ্ছে, ছেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তাও টাওয়াল পেতে নিলাম, আবির কোথায় লেগে যায়, সিটে লেগে গেলে তো অসুবিধা না, যদিও বা বেরিয়েই গেছে পুরো গায়ের থেকে। আমি আর চেঞ্জ করলাম না, কারণ গায়ের থেকে বেরিয়েই গেছে। মোটামুটি মুখটায় আর পুছলাম না বেশি, কালার হোলি কি খেললাম মনে হবে। তো চলো এখন ডিনারে যাচ্ছি, আর্লি ডিনার। চলো, হোলি অ্যাটলিস্ট খেলা তো হলো, এখন বেরিয়ে যাচ্ছি। আমরা চলে আসলাম দেশি ডিস্ট্রিক্টে, তো একটু চা আর পুনোগুলো নেওয়া হলো, আগে বসি তারপরে খাবার অর্ডার দেওয়া হবে।
কীর্তির জন্য চিজ ধোসা নেওয়া হয়েছে, আমাদের কোনোগুলো আর চা। বসে আছি দেশিতে, অর্ডার দিয়েছি ডোমিনোজে পিৎজা। এদেরকেও বিজনেস দিলাম, স্যান্ডউইচ নিয়েছি, ধোসা নিয়েছি, পুনুগুলো, চা সব নিয়েছি, বসে বসে খাচ্ছিলাম। কিন্তু সবাই বললো যে পিৎজা খাবে, তো পাশেই হচ্ছে ডমিনোজ, পিৎজা ওখান থেকে পিৎজা নেওয়া হলো, এখন পিৎজা খাওয়া হবে আর কি। সব এখন পিৎজা দেওয়া হচ্ছে। এই স্যান্ডউইচটা পুরো খেলো না, পিৎজা খাবে বলে, যেহেতু রিশান পিৎজা খাচ্ছে। কেন? We don't want to eat that and he wants to pizza, so I সব পিৎজা খাচ্ছে এখানে। হোলি ইন্ডিয়ান, এখন খাওয়া হচ্ছে ওয়েস্টার্ন। ইন্ডিয়ান খাবো বলে তো আজকে আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, ভালোই বেশ দিনটা কাটলো। হোলি খেলতে পারবো কি পারবো না ভাবছিলাম, বাট ফাইনালি খেলতেও পারলাম, দেখতে পাচ্ছ। নব গাড়িটা পার্ক করে দিলাম এবং ঘরে গিয়ে পুরো স্নান ঠান করে আমার সব ধোয়াধুয়ির পালা বেসিক্যালি। আর দেখো কি সুন্দর এখনও আলো আছে। এখন অ্যাকচুয়ালি 7:45 বাজে, কিন্তু আজকে অ্যাকচুয়ালি আমাদের টাইম চেঞ্জ হয়েছে। সামার পড়বার আগে টাইমটা চেঞ্জ হয় মার্চ মাসে, পুরো সামারে আর কি দিনটা বড় থাকে বেসিক্যালি। আর কিছুদিন পরে রাত্রি 9:45-র সময় এরকম আলো থাকবে, বাট আজকে টাইম চেঞ্জ হয়েছে। তো অ্যাকচুয়ালি ইয়েস্টারডে এই সময় হয়তো 7:45 বাজছিল, এখন 8:45 বাজে। তো আর আজকে হচ্ছে ওমেন্স ডে, সো হ্যাপি ওমেন্স ডে সব ওমেনদেরকে। হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করলে। এই পর্যন্ত রাখবো আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই অ্যান্ড হ্যাপি হোলি।